সিডিআর মুছে ফেলা ইত্যাদি কারণে সেক্টরটি নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছিল। সেই কারণে সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছিল। তারপর নিয়ন্ত্রক সংস্থার কাছে কোনো রকম জবাবদিহিতা বা মনিটরিং করা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। তারপর প্রভাবশালী এনএস দ্বারা অন্যান্য ছোট ছোট এনএসদেরকে কৃত্রিম জট তৈরি করে নেটওয়ার্কের কোয়ালিটি অফ সার্ভিসেরও ডিগ্রেডেশন পরিলক্ষিত হয়। এসব কারণেই আসলে আইডিডিএস পলিসির মাধ্যমে হচ্ছে যে এরকম একটা লেয়ার্ড আর্কিটেকচার নিয়ে আসা হয়, যার ফলে মোবাইল অপারেটরদের টেলিকম বাজারটাকে কুক্ষিগত করারটাকে সংকুচিত করা হয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এমনদের অনৈতিক কার্যক্রমের জন্য তাদের কাছ থেকে ইন্টারকানেকশন স্তরটি সরিয়ে স্থানীয় উদ্যোক্তাদের আইসিএক্স লাইসেন্স প্রদান করা হয়। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে এটা হচ্ছে যে এই যে জবাবদিহিতা নিশ্চিতের জন্য যে মনিটরিং, এটা এর আগে যেটা হতো যে মোবাইল অপারেটররা ম্যানুয়ালি বিটিআরসি কে যা তথ্য দিত সেটাই বিটিআরসি কে হচ্ছে যে অ্যাকসেপ্ট করতে হতো। এখন আগেও কিন্তু সব অপারেটর কাছ থেকেই ডাটা নিত। লেটস অপারেটর এ এন্ড অপারেটর বি এর কাছ থেকে ডাটা নিয়ে তারা দেখতো, দেখতো যে মিলেও যেত। তো কোশ্চিনের কিন্তু সেরকম কোনো কিছু অবকাশ ছিল না, কারণ বোথ পার্টির একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল যে সেখানে কিছু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করি তারা এইটাকে রাজস্ব ফাঁকি দিত। তো আইসেক আসার ফলে মাঝখানে একটা মনিটরিং বসলো, যার ফলে আসলে এই মোবাইল অপারেটরের যে ম্যানুয়াল যে রিপোর্ট দিত যে বাই পার্টি আন্ডারস্ট্যান্ডিং এর ফলে, সেটা হচ্ছে একেবারেই নাই হয়ে গেল এবং সরকার একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে মনিটরিং করতে পারলো। এখন এই জিনিসটা আমরা বিটিআরসি কে রিসেন্টলি যখন বলেছিলাম, বিটিআরসি বলার চেষ্টা করছে যে তাদের কাছে এখন মনিটরিং সক্ষমতা চলে এসেছে। তারা এখন তাদের কাছে একটা মনিটরিং প্ল্যাটফর্ম আছে, তাদের সেখান থেকে তারা ডেটা নিতে পারছে। কিন্তু এই জিনিসটা তারা বুঝতে পারছে না যে এখনো মনিটরিং প্ল্যাটফর্মে যে ডেটা যাবে এটাও মোবাইল অপারেটরের নিয়ে নিয়ন্ত্রণে। তারা কি ডেটা পাঠাবে কি পাঠাবে না সেই মনিটরিং প্ল্যাটফর্মে, সেটা কিন্তু স্টিল অপারেটরদের নিয়ন্ত্রণে। আমি এখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যে এভাবে স্বয়ংক্রিয়ভাবেই কোনো একটা ট্রাঙ্কের সিডিআর মুছে ফেলা যায়, আমি সেরকমই একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করেছি যে এটা বর্তমান প্রযুক্তিতে খুবই সম্ভব। যে আপনি একটা সিডিআর একটা ট্রাঙ্কের অরিজিনেশন থেকেই আপনি হচ্ছে যে সিডিআর জেনারেট করবেন না, এবং সেই যে সিডিআর জেনারেট হচ্ছে আপনার অটোমেটিক্যালি বিটিআরসি মনিটরিং প্ল্যাটফর্মে যাবে না। তো এরকম একটা পরিস্থিতিতে আসলে একটা স্তর ভিত্তিক মনিটরিং ব্যবস্থাটারই সবচেয়ে যৌক্তিক, এবং বিগত 15 বছর ধরেই সরকার কিন্তু এটা পরিপূর্ণ সুফল পেয়ে আসছে। তো এখন এরপরেও আসলে যে বিটিআরসি এর কাছে এই স্তর ভিত্তিক মনিটরিং ব্যবস্থার সুফল থাকা সত্ত্বেও বিটিআরসি এটা এখনো এটা মানতে অস্বীকার করছে। তো আমি এখানে একটু বলতে চাই যে বিটিআরসি মানে আমাদের আইসিএক্সটা শুধুমাত্র যে মনিটরিং পারপাসেই ইকোসিস্টেমে ভ্যালু এডিশন করছে তা না। বারবারই একটা খুব মেজর কথাবার্তা শুনতে পাই আমরা যে মানে এইসব লেয়ার কোনো ভ্যালু এডিশন করছে না বা মূল্য সংযোজন করছে না এই ইকোসিস্টেমে। এটাও আসলে খুবই একটা জেনেরিক গড়পড়তা কথা। কারণটা হচ্ছে যে আইসিএক্স আসার ফলে যে আন্তঃসংযোগ ব্যবস্থাপনায় যে সিম্পলিসিটিটা তৈরি হয়েছে, এটা আসলে দ্বিপাক্ষিক সংযোগে কখনোই সম্ভব না। এটা হচ্ছে যে আইডিডিএস পলিসির আগে যে যে 6টা অপারেটর ছিল মোবাইল অপারেটর, তাদের মধ্যে যে দ্বিপাক্ষিক সংযোগটা ছিল সেটাতে দেখা যাচ্ছে যে এখানে জাস্ট একটা ইলাস্ট্রেশন দেখানোর চেষ্টা করা হয়েছে যে ন্যূনতম 15টা কানেক্টিভিটি লাগছিল একে অপরের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করতে গেলে। সেখানে আইসিএক্স আসার পরে জাস্ট এটাকে একটা সেন্ট্রালাইজড কানেক্টিভিটির মাধ্যমে সন্নিবেশিত করা হয়েছে। এতে করে যেটা হয়েছে যে ছোট অপারেটর গুলো যে বড় অপারেটর গুলোর কাছ থেকে যে ক্যাপাসিটি পেত না বা কনজেশন ফেস করতো, সেটারও কিন্তু একটা সমাধান হয়ে গেছে আইসিএক্স আসার ফলে। আইসিএক্স আসার ফলে সবাই ফেয়ার একটা এক্সেস অফ কানেক্টিভিটি এন্ড ফেয়ার এক্সেস অফ ক্যাপাসিটি ইনশিওর হয়েছে।
অ্যান্ড এটা হচ্ছে যে সময়ের সাথে সাথে এই কানেক্টিভিটিটা কিন্তু আরো ইভলভ হয়েছে, আরো সিম্পলিসিটি তৈরি হয়েছে। যেমন হচ্ছে যে অনেক ক্ষেত্রেই বলার চেষ্টা করা হয় যে 2007-8 সালে আইসিএক্স এর সংখ্যা তিনটার মতো ছিল, তখন এটা ঠিক ছিল, বা 13 সালের দিকে এসে লাইসেন্স সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই সিম্পলিসিটিটা আর নেই, বা অনেক সেখানে অনেক ইন্টারকানেক্টিভিটি। বা বাস্তবে আসলে এটা ঠিক না। কারণ হচ্ছে যে আমরা এই লাইসেন্সের সংখ্যা বাড়ার সাথে সাথেই, এই যে বললাম যে সিম্পলিসিটির স্বার্থেই, ইকোসিস্টেমের সিম্পলিসিটির স্বার্থেই এটাকে হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা নতুন ইনোভেশন নিয়ে আসি, সেটা হচ্ছে যে কমন পয়েন্ট অফ ইন্টারকানেকশন। যে বাংলাদেশের বেশ কয়েকটা জায়গায় একটা সেন্ট্রাল হাব তৈরি করে দেওয়া হয়, যেখানে আসলে সবাই এসে কানেক্টেড হচ্ছে। সো আলটিমেটলি ইরেসপেক্টিভ অফ নাম্বার অফ মানে আইসিএক্স নাম্বার, সবাই আসলে একটা জায়গায় এসে কানেক্টেড হচ্ছে। তার ফলে এটা মূলত একটা এনএস অপারেটরের জন্য একটি সিঙ্গেল আইসিএক্স এ কানেক্ট হওয়ার মতোই ব্যবস্থা কারিগরি দিক থেকে। সো মূল কথা হচ্ছে যে এই আইসিএক্স এর ফলে একটা সেন্ট্রাল হাবের মধ্যে সবাই এসে একটা ফেয়ার এক্সেস এবং ফেয়ার কানেক্টিভিটি এক্সেস এবং ফেয়ার ক্যাপাসিটি এক্সেস পাচ্ছে, যেটা ছোট বড় সকল অপারেটরের জন্যই বৈষম্য দূর করছে এবং ফেয়ার একটা মার্কেটে এক্সেস তৈরি করছে, ফেয়ার কম্পিটিশনেরও সুযোগ করে দিচ্ছে।